শ্রাবণ মাস অলরেডি পড়ে গেছে আর আজকেই হচ্ছে সেই রবিবার, মানে কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর আমি এমন একটা জায়গায় থাকি যেখান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গার ঘাট থেকে জল তুলে তারকেশ্বর যায় প্রায় 35 কিলোমিটার হেঁটে বাবার মাথায় জল ঢালতে। তো আপনারাও যদি ভেবে থাকেন যে পায়ে হেঁটে আপনারা যাবেন বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বর, আর আপনারা আসতে চাইছেন কিন্তু আপনারা জানেন না কীভাবে কোথায় আসতে হবে, কোথা থেকে জল নিতে হবে, কতটা যেতে হবে, কি করতে হবে, কী করতে হবে না, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ আমি এমন একটা জায়গায় থাকি যেখান থেকেই মানুষজন গঙ্গাঘাট থেকে জল তুলে নিয়ে যায়। তো আপনারা একদম জেনুইন ইনফরমেশন পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলি গঙ্গার ঘাট থেকে জল তোলার জন্য কোথায় আসতে হবে। তো এই জায়গাটার নাম হচ্ছে বৈদ্যবাটি। বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট, যেখান থেকে সবাই যাত্রা শুরু করে কাঁধে করে জল নিয়ে, এবং এখান থেকে 35 কিলোমিটার হেঁটে তারকেশ্বর যায়। এটাই হচ্ছে বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট, যেখান থেকে সবাই জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। এবছর এই ঘাটটা নতুন করে সাজানো হয়েছে। তো এখানে কিভাবে আসবেন? বৈদ্যবাটিতে আসার অনেকগুলো রাস্তা আছে। আপনারা যদি গঙ্গার ঘাট পেরিয়ে আসতে চান তাহলে আমাদের নিয়ারেস্ট গঙ্গার ঘাট হচ্ছে শেওড়াফুলি 2 পয়সার ঘাট, যেটা ব্যারাকপুর মনিরামপুর ঘাট থেকে শেওড়াফুলি 2 পয়সার ঘাট অবধি পারাপার হয়। সেখান থেকে আপনারা যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন, 15 মিনিটের রাস্তা বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট। সেখান থেকেই আপনারা জল নেবেন এবং সবার মতো করে আপনারাও হাঁটা শুরু করবেন তারকেশ্বরের উদ্দেশ্যে। আপনারা যদি ট্রেনে করে আসতে চান, যদি হাওড়া সাইড থেকে আসতে চান, তাহলে আপনাদেরকে আপ ব্যান্ডেল লোকাল ধরতে হবে। ব্যান্ডেল লোকাল ধরে বৈদ্যবাটি স্টেশন নামতে হয়। স্টেশন থেকেও 15 মিনিটের রাস্তা। আপনারা যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন নিমাইতীর্থ ঘাট যাওয়ার কথা, বা কাটোয়া বর্ধমানের সাইড থেকে আসতে চান তাহলে আপনাদেরকে হাওড়া লোকাল ধরতে হবে, অথবা ব্যান্ডেল নেবে, ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ধরতে হবে। হাওড়া লোকাল ধরে আপনারা বৈদ্যবাটি নামবেন এবং তারপরে একই পথ। কী করবেন এবং কী করবেন না। শ্রাবণ মাসে প্রতি শনিবার এবং রবিবার এখানে প্রচণ্ড ভিড় হয়। তো আপনারা যারা ভিড় এড়াতে চাইছেন তারা এই দুটো দিন বাদ দিয়ে আসবেন। কারণ সোমবার যদি জল ঢালতে হয় তাহলে এখান থেকে হাঁটা শুরু করতে হবে রবিবার। আর যারা রবিবার ছুটির দিন বলে সেই দিনকে তারকেশ্বর পৌঁছাতে চান তারা শনিবার দিন আসেন। তাই জন্য শনিবার এবং রবিবার এখানে প্রচণ্ড ভিড়। তো আপনারা যারা ভিড় অ্যাভয়েড করতে চাইছেন তারা এই দুটো দিন ছেড়ে বাকি দিন আসতে পারেন। বাকি দিন তুলনামূলক ফাঁকা থাকে। ছোট বাচ্চা, সদ্যোজাত বাচ্চাকে নিয়ে না আসার চেষ্টা করবেন, কারণ রাস্তায় অনেক সময় বৃষ্টি এসে যায়, সেক্ষেত্রে বাচ্চা নিয়ে থাকলে খুবই প্রবলেমে পড়তে পারেন। এখানে যথেষ্ট ব্যবস্থা আছে বাথরুমের, কিন্তু আপনারা যখন হাঁটা শুরু করবেন তখন কিন্তু আপনাদের 35 কিলোমিটার যেতে হবে, যেটা কমপক্ষে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা সময় লাগে। আর আপনারা যদি ব্রেক নিয়ে নিয়ে যান তাহলে তো আরও বেশি সময় লাগে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ছোট বাচ্চাদেরকে না নিয়ে আসার, কারণ তাদেরকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। নিমাইতীর্থ ঘাটের আশেপাশে যেসব দোকানগুলো রয়েছে সেখানেতে একদমই অনলাইন পেমেন্ট নেয় না বললেই চলে। তো আপনারা সেফটি পারপাসে কিছু ক্যাশ ক্যারি করবেন। আর যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, মানে যাদের কোনো উপায় নেই বাচ্চাদেরকে নিয়ে আসা ছাড়া, তারা খুব সাবধানে রাখবেন বাচ্চাদেরকে, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়। আপনাদের অনেক সময় এরকমও হয় যে বাচ্চা তার পরিবার থেকে ছেড়ে গেছে, আবার তাদেরকে খোঁজা হয়েছে, এরকমও অনেক সময় অনেক ঘটনা ঘটে। তো বাচ্চাদেরকে খুবই সাবধানে রাখবেন, এখানে প্রচণ্ড ভিড় হয়। এবং আপনাদের ফোন, পার্স এগুলোকে খুবই সাবধানে রাখবেন, কারণ ভিড়ের জন্য এগুলো অনেক সময় মিসিং হয়। আর একটা জিনিস যেটা কেউ বলবে না, সেটা হচ্ছে যে যতটা সম্ভব চেষ্টা করবেন আপনাদের যেখানে আপনারা থাকেন সেই জায়গা থেকেই জিনিসপত্র ক্যারি করার। কারণ যত আপনারা এই দিকে আসবেন, যত তারকেশ্বরের দিকে যাবেন, তত কিন্তু জিনিসের দাম বাড়তে থাকে। যতই আপনারা হয়তো 10 টাকার জিনিসটা আপনাদের সেখানে গিয়ে 50 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনাদের সাথে যতটা সম্ভব জিনিস ক্যারি করার, যেগুলো আপনাদের পুজোর কাজে লাগে। আর সবার শেষে বলে রাখি যে এবারে শ্রাবণ মাসের জন্য আমাদের এখানকার ঘাটগুলোকে নতুন করে সাজানো হয়েছে। তাই আপনাদের কোনো চিন্তা নেই বাথরুম নিয়ে বা ঘাটের পরিবেশ নিয়ে আপনাদের ভাবার কোনো প্রয়োজন নেই। এখানে প্রত্যেকটাই ব্যবস্থা খুব সুন্দরভাবে করা হয়েছে নতুনভাবে। গঙ্গার ধারে এইভাবেই রেলিং লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ গঙ্গায় নামাকালীন কোনো প্রবলেম না হয়। আর তার সাথে পুরো গঙ্গার ঘাটটাকে এইভাবে সাজানো হয়েছে যাতে আপনাদের এসে কোনো রকম কোনো অসুবিধে না হয়। সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। ভিডিওতে আরেকটা কথা আমার বলা হয়নি যে আপনারা হাঁটা শুরু করার পরে কোথায় হল্ট করতে পারেন। হল্ট মানে ওয়াশরুমের জন্য।
প্রথম হচ্ছে মারোয়ারি চটি এবং দ্বিতীয় হচ্ছে মালিয়া হল্ট। এই দুটো জায়গায় আপনারা ওয়াশরুমের ফেসিলিটি পাবেন। আর এবারে একটা নতুন জিনিস করা হয়েছে, এইবারে ওয়েদার ভালো থাকলে পুণ্যার্থীদের ওপর হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি করা হবে। তো আপনারা যদি সেটা দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে নিমাইতীর্থ ঘাটে। নিমাইতীর্থ ঘাট থেকে আপনাদের জল তুলে যেতে হবে তারকেশ্বরের উদ্দেশ্যে। সবাই আসুন, বাবার মাথায় জল ঢালবার জন্য এখান থেকে জল সংগ্রহ করুন এবং বাবার কাছে যান। তো এই ছোট্ট করে ইনফরমেশানটা আজকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আরও যদি কিছু কোয়ারিজ থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন। আশা করছি আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। হর হর মহাদেব।